হ্যালো। হ্যাঁ, মুস্তাক, দেখো, চেঞ্জিং সেন্টেন্স বলতে মূলত বোঝায়, একদম সহজ ভাষায় যদি বলি, অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু স্ট্রাকচারের পরিবর্তন ঘটবে। এখন সেন্টেন্স কয় প্রকার আমরা জানি, 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ আবার হচ্ছে 2 প্রকার: অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে চেঞ্জিং সেন্টেন্স একটা থেকে আরেকটাতে আমরা পরিবর্তন করব। এর মধ্যে প্রথমত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব। রুলস নাম্বার 1: অনলি অথবা অ্যালোন যদি থাকে এবং তারপরে যদি ব্যক্তি বা সৃষ্টিকর্তা, আল্লাহ, গড, সামথিং এরকম কিছু থাকে, তাহলে অনলি অথবা অ্যালোন উঠে গিয়ে নান বাট বসবে। যেমন দেখো, আল্লাহ অ্যালোন ইজ এভরিওয়্যার। ইজ, ই ভি ই আর, এভরি, এস ই আর, এভরিওয়্যার। একমাত্র আল্লাহ সর্বত্র। আচ্ছা, আচ্ছা, কালো কালার করলে মনে হয় একটু বেশি ভালো হয়। 1 মিনিট। আচ্ছা, কালো কালার হয়েছে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, জি, যদি নেগেটিভ করি তাহলে এটা হবে এন ই জি। এন ই জি নেগেটিভ যদি করি, আচ্ছা, নেগেটিভ যদি করি, আল্লাহ নান বাট, নান বাট ইজ, ই ভি ই আর, ওয়ার, এভরি, ডাব্লিউ এইচ ই আর এ, এভরিয়ার। তাহলে কি হলো? শুধু আল্লাহ, নান বাট ইজ এভরিওয়্যার। এখানে নান বাট আল্লাহ দিলে সেন্টেন্সটা সুন্দর দেখায়, বাট আল্লাহ ইজ এভরিওয়্যার। আল্লাহ প্রথমে দেওয়া যাবে না। আচ্ছা, নান বাট আল্লাহ ইজ এভরিওয়্যার, তার মানে এর অর্থ কি আসলো? অর্থটা আসলো, সর্বত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। একদম সুন্দর কথা। আচ্ছা, এরপরে দেখো, যদি অন্য কিছু দিই, দ্য চেয়ারম্যান দেওয়া যায়। দ্য, আচ্ছা, দ্য চেয়ারম্যান অ্যালন উইল ডিসাইড, ডিইসিআইডি, উইল ডিসাইড। চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নেবেন। চেয়ারম্যান অ্যালন উইল ডিসাইড। তাহলে এখন কি হবে যদি নেগেটিভ করতে চাই? নেগেটিভ যদি করতে চাই, এটার হচ্ছে সবকিছু ঠিক থাকবে, শুধু অ্যালনের পরিবর্তে নান বাট বসবে। একদম সহজ। তাহলে নান, এনও এনি, নান বাট চেয়ারম্যান, বাট দ্য, চেয়ার, বাট দ্য চেয়ারম্যান উইল ডিসাইড, উইল ডিইসিআই, ডিসাইড। আচ্ছা, চেয়ারম্যান ছাড়া কেউ সিদ্ধান্ত নেবেন না। বেশ সুন্দর। যদি এটার উদাহরণ আরো হিসেবে আরো দিই, তাহলে দেখো, অনলি হি ক্যান সলভ দ্য সাম। আচ্ছা, অনলি হি ক্যান সলভ দ্য সাম, সে ছাড়া কেউ যোগটা করতে পারে না।
এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? যদি নেগেটিভ করি তাহলে অনলির পরিবর্তে কি হবে? নান বাট, এনি নান বাট হি ক্যান সলভ দ্য সাম। এই যতগুলা আমরা করলাম এগুলোর মধ্যে প্রত্যেকটা ব্যক্তির সাথে সম্পর্কিত। দেখো, ব্যক্তি অথবা সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, চেয়ারম্যান হচ্ছে ব্যক্তি, হি ক্যান সলভ, হি এখানে হচ্ছে ব্যক্তিবাচক। তার মানে এই কয়টা পদ শেষ। আচ্ছা, এরপরে দেখো, যদি অনলি অথবা অ্যালনের পরে কোনো সংখ্যা সূচক কিছু থাকে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। ফর এক্সাম্পল, রহিম ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, দেওয়া যায় ইচ্ছা মতো 10 বা সামথিং 10 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ করতে চাই, দেখো অনলির পরে 10 এটা একটা সংখ্যা সূচক, তাহলে কি হবে? রহিম ইজ নট মোর দেন, নট মোর দেন, রহিম ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড, শেষ। 10 ইয়ার্স ওল্ড। আচ্ছা, নেগেটিভ হয়ে গেছে। সংখ্যার সূচক থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা বসালে চলবে। আচ্ছা, এখন যদি অনলি অথবা অ্যালনের পরে বস্তুবাচক কোনো কিছু থাকে তাহলে অনলি অথবা অ্যালনের পরিবর্তে বসবে নান বাট। ফর এক্সাম্পল, দেখো, আই নিড আই আই নিড অনলি এ কার, আই নিড অনলি এ কার, আমার শুধু একটি গাড়ি প্রয়োজন। আই নিড অনলি এ কার, আমার শুধু একটি গাড়ি প্রয়োজন। এটাকে যদি নেগেটিভ করতে চাই, অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, শুধু পরিবর্তন ঘটবে স্ট্রাকচারের। দেখো, যেহেতু কার এটা বস্তুবাচক তাহলে ওই নট মোর দেন অথবা নট লেস দেনও হবে না, নান বাটও হবে না, শুধু হবে নাথিং বাট। তাহলে আই নিড, নো THING, নাথিং বাট এ কার। তার মানে অর্থটা কি দাঁড়ালো? গাড়ি ছাড়া আমার কিছুর প্রয়োজন নেই। আচ্ছা, অন্যের এই 3টা রুলস আপাতত দেখো, আজকে এ পর্যন্তই। প্রতিদিন 5টা করে রুলস দেখাবো, তাহলে মোটামুটি গ্রামার 3 মান্থের মধ্যে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব আশা করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।